আসসালামু আলাইকুম বিউটিফুল জনগণ, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঝাল পিঠা। এটা সাধারণত বিভিন্ন ধরনের সবজি দিয়ে তৈরি করা হয়, সেজন্য আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি, টমেটো, গাজর আর বেশি করে কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ। তো আমি এই সবগুলো উপকরণ একসাথে করে মিক্স করে নিব হাতের সাহায্যে। তো ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব আর দিয়ে দিব জিরা পেস্ট, আদা পেস্ট এবং পরিমাণ মতো রসুন পেস্ট। তো এগুলা মিক্স করে দেওয়ার পর আমি এখানে আরও একটি ডিম অ্যাড করে দিব। বেকিং সোডাও দিয়ে দিব এখানে, বেকিং পাউডার যেটা আর কি খাওয়ার জন্য যাতে ফুলে। তো হাতের সাথে ভালো মতো এগুলো মিক্স করে নিব আর সাথে অ্যাড করে দিয়ে দিব ময়দা, কারণ এটার মেন উপকরণই হচ্ছে ময়দা, এটা ছাড়া পিঠাটা সম্ভব না। তো এটা শীতের সময় সবারই পছন্দ। তো আমি হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে এভাবে আধা ঘন্টা, হাফ অ্যান আওয়ার রেস্টে রেখে দিব। তারপরে চুলার মধ্যে কড়াইটা জ্বালিয়ে সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব পিঠাগুলো ভাজার জন্য। যখন তেলগুলো গরম হয়ে আসবে তখন আমি এক এক করে সবগুলো পিঠা এখানে দিয়ে দিব। যে যেমন সাইজ করতে পারেন আর কি, সেই অনুপাতে এখানে দিয়ে দিতে পারেন। আমার এই পিঠাটা প্রচণ্ড ভালো লাগে। শীতের সময় সব ধরনের সবজি পাওয়া যায়, তো ভালো লাগে। তো একটা চামচের সাহায্যে আমি এই পিঠাগুলো উল্টে পাল্টে ভেজে নিব, যাতে ভিতরে এটা কাঁচা কাঁচা ভাবটা না থাকে, ফুললি ভিতরেও সিদ্ধ হয়ে যায়। তো আমি মিডিয়াম আছে এটা লো হিটে করব, যাতে করে উপরে এবং নিচে ভিতরে সব দিকেই ভালোভাবে এটা সিদ্ধ হয়। তো এই তো পিঠাগুলো ভাজা হয়ে গেলে আমি আলাদা পাত্রে তুলে রাখবো। আর তৈরি হয়ে গেল আমার ঝাল পিঠা। অনেকে সবজি পিঠাও বলে এটাকে। তো আপনারাও খেয়ে দেখতে পারেন, আমার কাছে তো বেশ মজা লাগে। ধন্যবাদ সবাইকে।